চিকিৎসা বিজ্ঞান বলে অক্সিজেনবিহীন একজন মানুষ 5 মিনিট সর্বোচ্চ বেঁচে থাকতে পারবে। অপরদিকে চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ যদি হায়াত থাকে খাবারবিহীন পানিবিহীন 22 দিন পর্যন্ত বাঁচতে পারবে। তাহলে খাবার পানিবিহীন সর্বোচ্চ বাঁচতে পারে 22 দিন, অক্সিজেন ছাড়া মাত্র 5টা মিনিট। কিন্তু একটু খেয়াল করে দেখবেন আমরা সবাই খাবার পানীয়র জন্য পেরেশান, কিন্তু অক্সিজেন যেটা ছাড়া 5টা মিনিট বাঁচতে পারবো না, ওই বিষয়টা নিয়ে আমরা কখনো চিন্তা করি না। আল্লাহ প্রদত্ত যত দামি দামি নেয়ামত আছে এই দুনিয়াতে, দামি দামি নেয়ামত গুলার মধ্যে অন্যতম এক নেয়ামত হলো সন্তান। সন্তান কেমন নেয়ামত! যদি কোনো ব্যক্তির হাজার হাজার কোটি টাকা থাকে, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো সন্তান দেন নাই, ওই হাজার কোটি টাকার মালিককে আপনি জিজ্ঞাসা করবেন, আপনার যদি এত সম্পদ না হয়ে জীবন চলার মতো সম্পদ আল্লাহ দিতেন, আর যদি আল্লাহ তাআলা একটা বা দুইটা সন্তান দিতেন, কোনটা আপনার কাছে পছন্দের ছিল? আমার দৃঢ় বিশ্বাস একেবারে শতজন ব্যক্তি, শতভাগ ব্যক্তি এই প্রশ্নের জবাবে এটাই বলবে যে এত সম্পদ না দিয়ে যদি আল্লাহ তাআলা দুইটা সন্তান দিতেন, এটাই আমার জন্য বেশি আনন্দের হতো। আবার অনেকের এমন আছে, সম্পদও আছে সন্তানও আছে, কিন্তু সন্তান অবাধ্য, সন্তান মাদকাসক্ত, সন্তান লাইনচ্যুত। বলেন তো, সম্পদও আছে সন্তানও আছে, কিন্তু এই অবাধ্য সন্তানের কারণে তার শান্তি আছে নাকি? তার মানে বোঝা গেল সন্তান না থাকলেও অশান্তি, কষ্ট, থাকার পরে যদি অবাধ্য হয় তাতেও কষ্ট। কিন্তু কোনো ব্যক্তির যদি এমনটা হয় যে তাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দেয় নাই, কোনো মতে জীবন চলে, হয়তো কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে দুইটা সন্তান দিয়েছে, দুইটা সন্তান নেককার ভালো, অথবা দুইটা সন্তান হাফেজ আলেম, পরিবারের মানুষগুলো দিনদার, হয়তো ওই লোকের দুনিয়ার সম্পদ নাই, কিন্তু ওই নেককার সন্তান আর পরিবারের কারণে ওই লোকের অন্তরে প্রকৃত পক্ষে শান্তি আছে না? তাহলে এই সন্তান আল্লাহ প্রদত্ত দামি এক নেয়ামত, সাথে সাথে এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। আমাদের সমাজে অনেক মানুষ এটা মনে করে সন্তান হলো জীবন চক্রের একটা অংশ। অনেকে মনে করে আমি এখন সুস্থ সবল আছি, সন্তানদেরকে এখন আমি খাওয়াবো, পড়াবো, লেখাপড়া শেখাবো, এরপরে সুন্দর একটা চাকরি দিয়ে দিব, অথবা বিদেশে পাঠায়া দিব, অথবা ব্যবসায় লাগায়া দিব, সে এখন উপার্জন করা শুরু করবে, আর বার্ধক্যের সময় আমি তার উপার্জন বসে বসে খাবো। এটা মনে হয় জীবন চক্রের একটা অংশ, কিন্তু বিষয়টা এমন নয়। সন্তান যেহেতু আল্লাহর পক্ষ থেকে এক আমানত, সন্তানকে শুধু জীবন চক্রের অংশ মনে করলে হবে না। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে এমন এক সম্পদ, ওই সম্পদ যদি যথাযথভাবে তৈরি করা যায়, ওই সন্তান দুনিয়া আখিরাত উভয় জাহানে অভিভাবকের জন্য কল্যাণকর হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। একজন ব্যক্তি ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি ঈমান আনার পরে আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মিথ্যা কথা বলে, হারামের সাথে জড়িয়ে যায়, এই ব্যক্তি যদি কোনো মতে ঈমান নিয়ে মরতে পারে, হয়তো এই পাপগুলার কারণে তাকে দীর্ঘমেয়াদী কিংবা স্বল্প মেয়াদী জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতে পারে, কিন্তু ঈমানের কারণে একটা সময় আল্লাহ তাআলা তাকে জান্নাতের অধিবাসী বানাবেন। তাহলে বোঝা গেল কোনো ব্যক্তি যখন ঈমান আনয়ন করে, সে অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়।
তাই আল্লাহ তাআলা কেমন যেন সতর্ক করে বলেন, বান্দা ঈমান আনার মাধ্যমে তুমি নিজেকে অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইলা। এইবার তুমি আমি আল্লাহর হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে নিজেকে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকেও বাঁচাও। এখন প্রশ্ন, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচলাম, তাহলে জাহান্নামে যেন কখনোই যাওয়া না লাগে, এই জন্য কি করব? আল্লাহ তাআলা জানায় দেন, আমাদের আদেশ দিলেন জাহান্নাম থেকে মুমিন তুমি নিজেরে বাঁচাও। কেমনে বাঁচাবো? বাঁচানোর পদ্ধতি হলো আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম মেনে চলা। তাহলে যেই মুমিন আল্লাহর আদেশ মানে, নিষেধ থেকে বেঁচে থাকে, এই মুমিনের তো জাহান্নামে যাওয়া লাগবে না, সে জান্নাতি। তাই আল্লাহ বলতেছেন আমার আদেশ নিষেধ মান্য করে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। দ্বিতীয় আদেশ, তুমি শুধু একা বাঁচবা তা তো হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নিজেরা বাঁচাই কেমনে? বলে ইমাম তো আনছি, এখন নামাজ পড়ি, রোজা রাখি, হজ ফরজ হইলে হজ করি, যাকাত যার ফরজ হয় যাকাত দেয়। এখন কোনো অভিভাবক যদি চিন্তা করে আমার সন্তান তো ফজর পড়ে না, ইমাম তো আনছে, নামাজ তো পড়ে না, কিন্তু ওকেও তো জাহান্নাম থেকে বাঁচানোর দরকার, এই চিন্তা করে কোনো অভিভাবক যদি সন্তানের ফজরের নামাজ নিজে পড়া দেয়, তাইলে কি সন্তানের আদায় হবে নাকি? আদায় হবে না। তার মানে বিষয়টা হলো এই রকম, তুমি নিজে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে আদেশ নিষেধ অনুযায়ী পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিসের প্রথম অংশ, আমি শুধু মূল কথাটুকু যেটুকু আমি বলতে চাই এইটুকুই বলি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পিতাকে, অভিভাবককে জিজ্ঞাসা করবে না, সন্তানরে তুমি কি খাওয়াইছিলা, কি পড়াইছিলা, এইগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না। বরং আমার অধীনস্থদের ব্যাপারে, বিশেষ করে সন্তানের ব্যাপারে এই বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে যে আমি আপনি আপনার সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তুলেছি কিনা। তাহলে যে কোনো আয়োজন সুন্দরভাবে সমাপন করার জন্য আজ থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার। অনুরূপভাবে সন্তানের তারবিয়ত সন্তান দুনিয়ায় আসলে শুরু হয় এমনটা নয়, বরং সন্তানের তারবিয়ত শুরু হয় সন্তান দুনিয়ায় আসার আগ থেকে। আর সন্তানের এই তারবিয়তের সূচনা শুরু হয় বিবাহ থেকে। আমার যদি কাঁঠাল গাছ খাইতে হয় তাহলে কাঁঠাল লাগাতে হবে। আমার উদ্দেশ্য যদি হয় নেককার সন্তান, তাহলে অবশ্যই অবশ্যই মা হতে হবে নেককার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে মেয়েদের যত গুনাহাবলী, এর মধ্যে দিনদারিত্বকে নবীজি প্রাধান্য দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, চারটি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। দেখা হয় তার সৌন্দর্য, দেখা হয় তার বংশ, দেখা হয় তার সম্পদ। 4 নম্বর নবীজি বলেন দেখা হয় তার দিনদারিত্ব। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও। কেন? কারণ হলো বাকি 3টা যদি তার মধ্যে পরিপূর্ণ থাকে, দেখতে সুন্দর, বংশ ভালো, টাকা পয়সা আছে, কোনো সমস্যা নাই, কিন্তু দিনদারিত্বে কমতি, হয়তোবা দেখা যাবে ওই স্ত্রী তোমার জন্য শান্তির কারণ হবে না, কিন্তু দেখা যাবে চেহারাটা একটু শ্যামলা, উজ্জ্বল নয়, বংশ অনেক উচ্চ নয়, চেহারাটাও সুন্দর নয়, টাকা পয়সাও অনেক নাই, কিন্তু তার দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই। আশা করা যায় চেহারা, সম্পদ, বংশ যদি একটু কম হয়, ওই দিনদার নারীর গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান আমাদের চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। প্রসিদ্ধ ঘটনা, কম বেশি সবার জানা আছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক তার সন্তানের ব্যাপারে অভিযোগ দায়ের করেছে যে সন্তান তার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করেছে, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়, সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে কয়েকটি মৌলিক বিষয়ের কথা বলেছেন, হকের কথা বলেছেন। এক নম্বরে তিনি বলেছেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম বিষয় কি? একজন নেককার মা। দুই নম্বর বিষয়, নেককার মা হওয়ার পরে নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আগে বাবা একা দোয়া করেছে, এখন স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করবে। কারণ নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাকের বাবেল থেকে শামের উদ্দেশ্যে হিজরত করছেন, বয়স প্রায় ৮০ কোটায়, ওই সময়টাতে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন নেক সন্তান চেয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন। শুধু সন্তান চান নাই, তিনি আল্লাহর কাছে বলেছেন, ও রব, আমাকে একজন সালেহ সন্তান দেন, নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। এই সন্তান কেমন সালেহ, কেমন নেককার, যে আল্লাহর আদেশ পালনার্থে বাবার কথায় হাসি মুখে বাবার শরীর নিচে চলে গিয়েছে। এইবার প্র্যাকটিক্যাল কিছু কাজ আমাকে আপনাকে শুরু করতে হবে। সন্তান দুনিয়ায় আসবার পর সন্তানের কিছু হকুক আছে, এই হকগুলো আদায় করতে হবে। এরপরে সন্তান একটু বড় হবে, বড় হওয়ার পরে এইবার শুরু হয়ে যাবে মূল তারবিয়া। তাহলে 1 বছরের প্রস্তুতি যখন সুন্দর হয়েছে, আশা করা যায় এই 10 ঘন্টা বা 12 ঘন্টার আয়োজনটাও সুন্দরভাবে শেষ হবে। আগের বিষয়গুলো আমি যথাযথভাবে করে আসছি, সন্তান দুনিয়ায় আসার পরে তার হকগুলো গুরুত্ব সহকারে আদায় করেছি। এইবার সন্তান বড় হয়েছে, এইবার সন্তানের জন্য মূল কয়েকটি বিষয়ের তারবিয়াত দরকার, এবং ওই বিষয়গুলো অভিভাবকের জন্য সন্তানকে শেখানো ফরজ। সে যে অভিভাবক হয় হোক, ইমানদার যদি হয় ফরজ। 1 নাম্বার কি শেখাতে হবে সন্তানকে, কিসের তারবিয়াত দিতে হবে? 1 নাম্বার, সন্তানকে ঈমানি তারবিয়াত দিতে হবে, ঈমান শেখাতে হবে। 2 নাম্বার, তাকে আখলাক শেখাতে হবে। 3 নাম্বার, তাকে ইলম শেখাতে হবে। 4 নাম্বার, আমল শেখাতে হবে। বলে কমপক্ষে এই 4 বিষয়ের তারবিয়াত, ট্রেনিং, শিক্ষা দেওয়া প্রত্যেকটা অভিভাবকের উপরে শরীয়তে ইসলাম ফরজ করে দিয়েছে। বলেন, আমাদের সন্তানদেরকে ঈমান শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নববী আখলাকে গড়ে তোলার দরকার আছে না নাই? ইলম শেখানো দরকার আছে না নাই? মুফতি বানানো ফরজ না, কিন্তু দ্বীনের উপরে চলতে যতটুকু শেখা দরকার ওইটুকু তো শেখানো ফরজ। সাথে সাথে যা শিখলো ওই অনুযায়ী প্র্যাকটিক্যাল তাদেরকে আমল শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন। এখন আমরা কি করি? সন্তান দুনিয়া আসছে, 3-4 বছর বয়স যখন তার হয়েছে, তখন থেকেই স্বামী স্ত্রী দুইজনে আলোচনা শুরু হয়, ছেলেটারে কি করা যায়। কয় মতলব থাইকা কি হবে, চলেন ঢাকা জায়গা, ওই জায়গায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওই জায়গায় দিলে নিজের ঠিকানা শেখার আগে ইংরেজি ভাষা শেখা যাইবে। ওখানে যদি দেন ইংরেজিতে এক্সপার্ট হবে, এরপরে ভালো চাকরি বাকরি পাবে, নাহলে বিদেশে চলে যেতে পারবে। আমরা বুড়া বুড়ি, আমাকে আর কোনো টেনশন নাই। আমি বলি, আপনার ফিকির যদি ওইটা হয়, তাহলে আপনি প্রস্তুত থাকেন বুড়াকালে ঘরে না থাকতে হবে, বৃদ্ধাশ্রমে, আল্লাহ যদি বাঁচায় রাখে। ঠিক কিনা বলেন? তাহলে এই 4 বিষয়ের শিক্ষা সন্তানকে দেওয়া ফরজ, দিতে হবে ফরজ। কোন পদ্ধতিতে দিবেন, কিভাবে দিবেন, সেটা পরের হিসাব। তাই সম্মানিত উপস্থিতি, আমরা চাই যে আমাদের সন্তানেরা নেককার হবে, দিনদার হবে। আমি বার্ধক্যকালে চাই না যে আমি আমার সন্তানের কাছে বোঝা হয়ে যাব, এটাও চাই না কিয়ামতের দিন আমি আমার সন্তানের কারণে ওই কিয়ামতের ময়দানে অপমানিত হব। আমি আপনি যদি না চাই,
তাহলে অবশ্যই অবশ্যই সন্তানদেরকে এই বিষয়গুলোর আলোকে যদি গড়ে তুলতে পারি, এই সন্তান আমার দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত হবে। শুধু তাই নয়, আমি আপনি যখন দুনিয়ায় থাকবো না, সন্তান যদি আলেমও না হয়, অন্য কারো কাছে গিয়ে আমার আপনার জন্য দোয়া চাওয়া লাগবে না। ও প্রত্যেক নামাজে আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দুহাত উঁচু করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবে, ঠিক কিনা বলেন? এখন বলেন, আমি আপনি যদি দুনিয়া থেকে যাবার পর সন্তানের জন্য বাড়ি রেখে গেলাম, গাড়ি রেখে গেলাম, কিন্তু দোয়া করার মতো একটা সন্তান বানায়া যাইতে পারলাম না, ওই অভিভাবকের মতো ব্যর্থ অভিভাবক আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? তাই আমরা ব্যর্থ অভিভাবক যদি না হতে চাই, আগামী প্রজন্মকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে চাই, আমরা আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা কমপক্ষে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। তাহলে আশা করা যায় এই সন্তান আমার দুনিয়া আখেরাতের প্রকৃত সম্পদে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।